আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই রিসার্চে সফল হবই, আর কৃত্রিম মাতৃজঠর আমি বানাবই। এই রিসার্চটা কি আদৌ সফল হবে, নাকি এটা খাতা কলমেই রয়ে যাবে? এই বিষয় নিয়ে আপনারা সবাই কতটা আশাবাদী, এবং এরকম ধরনের ক্রিটিক্যাল রিসার্চ নিয়ে এগোনোর ব্যাপার আপনাদের মাথায় এলো কেন? দেখুন, আমরা আগেও বলেছি যে এই রিসার্চ আমাদের মাথা থেকে বেরোয়নি। এটা ডক্টর অঙ্কুর সিনহার একটা রিসার্চ, যেটা নিয়ে আমরা এগোচ্ছি। মানে ওনার অসমাপ্ত কাজটাকে আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। আর হ্যাঁ, যদি আমাদের জিজ্ঞেস করেন তাহলে বলবো আমাদের এই ব্যাপারে এগিয়ে যাওয়ার মোটিভেশন হলো সেই সমস্ত মেয়েরা যারা মা হতে চেয়েও মা হতে পারে না। হয়তো এই রিসার্চ তাদের একটা আশার আলো দেখাবে, হয়তো তাদের স্বপ্ন পূরণ হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এতে বহু মানুষের মনের ইচ্ছে পূরণ হবে, আর এটা বলাই যায় যে এটা আমাদের জন্য একটা যুগান্তকারী আবিষ্কার হবে। হ্যাঁ, ডক্টর লাহিড়ী দিনরাত এক করে খেটে কাজটা করছেন, দেখা যাক নিশ্চয়ই আমরা সুফল পাবো। আদেও কি কিছু হবে? দ্রোণ তো বিশ্বাসই রাখতে পারছে না, তাই তো আজ প্রেস কনফারেন্সেও আসেনি। আচ্ছা, যদি আপনি সত্যি কৃত্রিম মাতৃজঠর বানিয়ে ফেলেন, তাহলে সেটা ঠিক কত টাকায়, মানে কত কোটি টাকায় বেচবেন ডিসাইড করেছেন? কি বলছেন আপনি এসব? আমার প্রশ্ন এখনো শেষ হয়নি স্যার। এই মেশিনটা কটা বানাবেন? মানে বিভিন্ন দেশ থেকে অর্ডার আসবে তো? মানে আপনি বলতে চাইছেন যে মাতৃজঠর একটা মেশিন, আর আপনার প্রশ্ন এটা যে কত টাকায় আমরা সেই মাতৃজঠর বিক্রি করব। সাংবাদিক মশাই, মাতৃজঠর বিক্রি করার জিনিস নয়। আপনি যতই হার্ট হন না কেন, এই আবিষ্কারের তো একটা প্র্যাকটিক্যাল দিক রয়েছে, আর মাতৃজঠর তৈরি করার তো একটা বিশাল খরচের ব্যাপার। আর এটা তো মেডিকেল ইকুইপমেন্ট হিসেবে ব্যবহার হবে, তার তো একটা খরচ থাকবেই। আচ্ছা, আপনারা প্রোডাকশন নিয়ে কি ভেবেছেন? কি প্রশ্ন করছেন আপনারা? দেখুন, এটা ডক্টর অঙ্কুর সিনহার একটা স্বপ্নের কাজ, এটা ওনার সাধনা। আর আপনারা বলতে চাইছেন যে আমরা টাকার জন্য সেই কাজটাকে বিক্রি করে দেবো। আপনারা সাংবাদিক, আপনারা প্রশ্ন করছেন, করুন, তাই বলে এরকম নিম্নরুচির প্রশ্ন করবেন? আমি যদি নিম্নরুচির পরিচয় দিয়ে থাকি, তাহলে আপনি ডাক্তার হয়ে উন্মাদের পরিচয় দিচ্ছেন। ছেলে খেলা হচ্ছে, এতগুলো মেয়ের মা না হওয়ার ইমোশন নিয়ে খেলা হচ্ছে। এতগুলো বছর হয়ে গেল, কেউ কোনোদিনও ভাবলো না, কেউ কোনোদিন আবিষ্কারের জন্য এগিয়েও এলো না, আর আপনি হঠাৎ করে এগিয়ে এলেন, কাজও শুরু করে দিলেন। হঠাৎ করে অঙ্কুর সিনহার অসমাপ্ত আবিষ্কার আপনার হাতে এসে পড়লো। আপনি কি ভেবেছেন আপনি নিজের মতন করে যে কোনো কিছু বিবৃতি বানিয়ে বলবেন, আর তার পিছনে সত্যতা আমরা যাচাইও করবো না? আপনারা নিজেদেরকে সাংবাদিক বলেন, তাই বলে এইভাবে খবর করবেন আপনারা? মানে আপনারা কি করতে চাইছেন? আমরা যদি নাও বলি, আমরা যদি একটা কাজ নাও করে থাকি, তাও জোর করে আমাদেরকে দিয়ে বলাবেন যে আমরা মাতৃজঠর নিয়ে ব্যবসা করতে চাইছি। কেন? ওয়াই? দেখুন, খবরের ভেতরের সত্যিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। আপনারা সত্যিটা আগে থেকে না লোকালে আমরা প্রশ্ন করতাম না। আমি একটা কথা বলবো, আপনি সেটা ক্লিয়ারলি নোট করুন, ঠিক আছে? ভালো করে লিখে রাখুন, নোট ইট। আমরা এই রিসার্চে সফল হবই, আর কৃত্রিম মাতৃজঠর আমি বানাবই।